বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। পৃথিবীর সমস্ত কিছুর চেয়ে কোন ব্যক্তির নিকট যদি আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালোবাসার পাত্র হয়, ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, ওই ব্যক্তি কেবল ঈমানের স্বাদ পেয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। 2 নাম্বার হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বা ইল্লাল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য অন্য কাউকে ভালোবাসবে, ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, ওই ব্যক্তি কেবল ঈমানের স্বাদ পেয়ে যাবে। 3 নাম্বার হলো ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহা আইয়ুকযাফা ফিন্নার। কোনো বান্দাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কুফর থেকে ফিরিয়ে আনার পরে ওই বান্দা পুনরায় কুফরের দিকে ফিরে যেতে অপছন্দ করে, কামা যেমন অপছন্দ করে, ইয়াকরাহা আইয়াকযাফা ফিন্নার, যেমন অপছন্দ করে সে নিজেকে আগুনের ভিতরে নিক্ষিপ্ত হওয়াকে, যেই ব্যক্তির ভিতরে 3টা গুণ থাকবে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি কেবল হালাওয়াতাল ঈমান, ঈমানের স্বাদ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। বাংলাদেশের স্বাধীনতার 53 বছর পার হয়ে 54 বছরে পদার্পণ করেছে। এই 53 বছরে কত নেতা নেত্রীর পরিবর্তন ঘটলো, কত এমপি মন্ত্রীর পরিবর্তন ঘটলো, কত চেয়ারম্যান মেম্বারের পরিবর্তন ঘটলো, কিন্তু আমার সোনার বাংলাদেশ থেকে কোনো দুর্নীতি বন্ধ হয় নাই, চুরি বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই। বাংলাদেশের তৌহিদি জনতা বুঝতে পেরেছে কোনো বাম রাম নাস্তিক বেঈমানদের তৈরি সংবিধান দিয়ে এগুলো বন্ধ করা সম্ভব নয়। এগুলো বন্ধ করতে হলে আগামীর বাংলাদেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে। কারা কারা রাজি আছো? হাত উঁচু করে আল্লাহকে দেখাও মুসলমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আস-সাবিরিনা والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। صدق الله العظيم। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বয়ের ভেতর ঈমানদার ব্যক্তিদের কিছু গুণাবলী সম্পর্কে আলোচনা করেছেন। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমরা ঈমানদার না বেঈমান? কথা কোন, আমরা ঈমানদার না বেঈমান? আমরা যদি ঈমানদার হই তাহলে আমাদের ভিতর 3টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? 3টা গুণ আমাদের ভিতর থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির ভিতরে 3টা গুণ থাকবে ওই ব্যক্তি কেবল ঈমানের স্বাদ পাবে। এই আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের সম্পর্কে বলেছেন। তবে ঈমানদার কারা এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে হাদিসটুকু বলার চেষ্টা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যেই ব্যক্তির ভিতর এই 3টা গুণ থাকবে ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। 1 নাম্বার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা।
পৃথিবীর সমস্ত কিছুর চেয়ে কোনো ব্যক্তির নিকট যদি আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালোবাসার পাত্র হয়, ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, ওই ব্যক্তি কেবল ঈমানের স্বাদ পেয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। 2 নাম্বার হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বা ইল্লাল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য অন্য কাউকে ভালোবাসবে, ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, ওই ব্যক্তি কেবল ঈমানের স্বাদ পেয়ে যাবে। 3 নাম্বার হলো ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহা আইয়ুকযাফা ফিন্নার, কোনো বান্দাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কুফর থেকে ফিরিয়ে আনার পরে ওই বান্দা পুনরায় কুফরের দিকে ফিরে যেতে অপছন্দ করে, কামা যেমন অপছন্দ করে, ইয়াকরাহা আইয়াকযাফা ফিন্নার, যেমন অপছন্দ করে সে নিজেকে আগুনের ভিতরে নিক্ষিপ্ত হওয়াকে, যেই ব্যক্তির ভিতরে এই 3টা গুণ থাকবে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি কেবল হালাওয়াতাল ঈমান, ঈমানের স্বাদ পেয়ে যাবে। সুবহানাল্লাহ কও। তাহলে এই 3টা গুণ যার ভিতর থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ভিতর ঈমানের স্বাদ ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন আমরা যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতর যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার ব্যক্তিদের সম্পর্কে বলেছেন, আমরা ঈমানদার কেমন করে চিনব? মানুষরা তো অনেক আছে, আল্লাহর পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, আমরা এদের ভিতর থেকে ঈমানদার ব্যক্তিদেরকে কেমন করে চিনতে পারবো? কারা মুমিন, কারা ঈমানদার, কারা কাফের, এদেরকে আমরা কেমন করে চিনতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে চেনার কিছু আমাদেরকে উপায় দিয়েছেন। আর এদের চেনার উপায় আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতর তাদের গুণাবলী, তাদেরকে চেনার 5টা গুণ দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার গোলামেরা, তোমরা শুনে রাখো, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা, যারা বলে আল্লাহ আমাদের রব, যারা বলে আল্লাহ আমাদের রব, ইন্নানা আমান্না, আর যারা বলে আল্লাহ আমরা আপনার উপর ঈমান এনেছি, ফাগফির লানা, অতএব আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও, ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার, এবং আমাদেরকে ওই কঠিন আযাব হতে আমাদেরকে রক্ষা করো। এই কথা যারাই বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম ওই ব্যক্তিরাই হলো ঈমানদার। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো বান্দা, এরপরে তাদের 5টা গুণ আমি দিয়েছি, যেই গুণগুলো কোনো মানুষের ভিতরে যদি থাকে তোমরা বুঝে নিবা ওই ব্যক্তি হলো প্রকৃতপক্ষে ঈমানদার। সুবহানাল্লাহ পড়বেন না? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো বান্দা, মুমিন ব্যক্তি চেনার 5টা উপায়, তাদের চিহ্ন 5টা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর করে বোঝানোর জন্য আমি আয়াত নাজিল করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিরিনা আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল আসহার। মুমিনদের 1 নাম্বার গুণাবলী হলো, তাদেরকে চেনার 1 নাম্বার উপায় হলো তারা হবে ধৈর্যশীল। তারা সব সময় যার উপর তাওয়াক্কুল করবে তিনি কে? জোরে কোন তিনি কে?
আমরা ইমানদার না বেঈমান? আমরা যদি ইমানদার হয়ে থাকি আমরা কার উপর তাওয়াক্কুল করব? জোরে কোন কার উপর? আল্লাহর উপর তাওয়াক্কুল করব। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে পরীক্ষা করবেন। এই পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এই পরীক্ষাগুলোতে ধৈর্য ধারণ করতে পারলে ওয়াবাশশির সাবিরিন, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়ে দেব। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দারা শোনো, মুমিন ব্যক্তিদের এক নাম্বার চেনার উপায় হলো তারা হবে ধৈর্যশীল। তারা বিপদ আপদের সময় সবর গ্রহণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ধৈর্য ধারণ করবে। 2 নাম্বার তাদের গুণ হলো তারা হবে সত্যবাদী। তারা কি হবে? তারা হবে সত্যবাদী। এখন আমাদের সমাজে কত মানুষ মিথ্যা কথা বলে দিন পার করে, আমরা এই আয়াতের ভিত্তিতে তাদেরকে বলতে পারি তাদের ভিতর কোনো ঈমান নাই। কথা কোন ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার ঈমানদারদের গুণ হবে তারা সত্যবাদী, সব সময় সত্য কথা বলবে। 2 নাম্বার কি গুণ? তারা সব সময় সত্য কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দারা তোমরা শুনে রাখো, 3 নাম্বার ঈমানদারকে চেনার জন্য যে উপায় আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর দিয়েছি, তারা হবে আনুগত্যশীল বান্দা। তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করবে। সুবহানাল্লাহ কোন। এরপরে 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দারা তোমরা তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে ঈমানদারদেরকে কেমন করে চিনবা? এই জন্য 4 নাম্বার যে গুণ আমি ঈমানদারদেরকে দিয়েছি সেটা হলো তারা হবে দানশীল। তারা মানুষদেরকে দান করবে, তারা সদকা করবে, গরিব অসহায় ব্যক্তিদেরকে খাবার খাওয়াবে। সুবহানাল্লাহ কোন। আর 5 নাম্বার যে গুণ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, রাতের বেলায় শীতের সময় ঠান্ডা কনকনে শীত, এই শীতের রাতে তারা ঠান্ডা পানি দিয়ে উজু করার পরে গহীন রাতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, ক্ষমা প্রার্থনা করবে এবং চক্ষু দিয়ে ঝরঝর করে পানি অশ্রু ফেলবে। এরাই হবে ঈমানদার। সুবহানাল্লাহ কোন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আয়াত দিয়েছেন ঈমানদার ব্যক্তিদেরকে চেনার, আমরা এই আয়াতের ভিত্তিতে আজকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলেছিলাম ঈমানদার ব্যক্তিদের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা হবে আস-সাবিরিন, ধৈর্যশীল। তারা কি হবে? তারা হবে ধৈর্যশীল, সবর গ্রহণকারী। তারা সব সময় যার উপর তাওয়াক্কুল করবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এখন আসুন আমরা সব সময় যদি ধৈর্য ধারণ করি, আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পুরস্কার দেবেন এটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর সুন্দর করে উপস্থাপন করেছেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, দুনিয়ার বান্দারা আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, আর এই পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হতে পারো, ধৈর্যের পরিচয় দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুসংবাদ দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে বান্দাদেরকে জানিয়ে দেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দারা তোমাদের যে ধৈর্য আছে, তোমাদের যে সবর আছে, এটা আমি পরীক্ষা করার জন্য তোমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা নেব। এটা আমি দেখার জন্য তোমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা নেব। যেমন পরীক্ষা নেব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনাল খাউফি, তোমাদেরকে আমি ভয় দিয়ে পরীক্ষা নেব। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে
ওয়াল জুই, ক্ষুধা দিয়ে পরীক্ষা নিব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মালের ক্ষতির দ্বারা পরীক্ষা নিব, তোমাদেরকে জানের ক্ষতির দ্বারা পরীক্ষা নেব। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ফয় ফসলের ক্ষতির দ্বারা পরীক্ষা নেব। এই পরীক্ষাগুলোতে যদি তোমরা উত্তীর্ণ হতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিলাম, দুনিয়ার বান্দারা ওয়া বাশশিরিস সাবিরিন, হে নবী, এই বিষয়গুলোতে যারা ধৈর্যের পরিচয় দিয়ে যারা উত্তীর্ণ হতে পারবে, তাদেরকে আপনি সুসংবাদ জানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দারা, কিসের সুসংবাদ? আমি তোমাদেরকে কিসের সুসংবাদ দিয়ে দিলাম? এটাও আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বান্দাদেরকে জানিয়ে দেন, দুনিয়ার গোলামেরা, তোমরা শুনে রাখো, এই পরীক্ষাগুলোতে যদি তোমরা উত্তীর্ণ হতে পারো, আর সবাই উত্তীর্ণ হতে পারবেও না। কারা উত্তীর্ণ হতে পারবে? কারা ধৈর্য ধারণ করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা, যারা ঈমানদার তারাই কেবল এই ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। আর যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর বিপদ আপদ চেপে দেই, তারা ওই সময় বলে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ পড়েন। যখন কোনো মুমিন বান্দার উপর আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত দিয়ে দেন, তখন মুমিন বান্দারা কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই আল্লাহর, এবং আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যেতে হবে, প্রত্যাবর্তন করতে হবে। এই আয়াতটুকু মুমিন বান্দারা তেলাওয়াত করে। কিন্তু আমরা জানি, আমাদের সমাজে প্রচলিত আছে, যখন মানুষ মারা যায়, আমাদের সমাজে যখন মানুষ মারা যায়, তখন আমরা এই দোয়াটুকু বেশি বেশি পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না, আপনারা এটা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কোনো বালা মুসিবত যখন মুমিন বান্দার উপর চেপে আসবে, ওই সময় মুমিন বান্দা একটা কথাই বলবে, সেটা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আপনারা এখন থেকে বুঝতে পেরেছেন, আর আপনারা এখন থেকে আমল করবেন। যে কোনো বালা মুসিবত যখন আপনাদের উপর চেপে আসবে, একমাত্র কাকে স্মরণ করবেন? আল্লাহকে স্মরণ করবেন, এবং এই দোয়াটা পাঠ করবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দাগণ, তোমরা শুনে রাখো, যেই বান্দার উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত দিয়ে দিব, ওই বান্দা যখন ধৈর্য ধারণ করবে, সবর গ্রহণ করবে এবং এই দোয়া পাঠ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে এমন পুরস্কার দিব, ওই ব্যক্তি কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি পুরস্কার দিয়ে দিব? সেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দার উপর যখন বালা মুসিবত চেপে আসে, কখনো যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করার জন্য বালা মুসিবত তার উপর চেপে দেই, ওই বান্দা যখন ধৈর্য ধারণ করে আর আমার এই দেওয়া আয়াতটুকু তেলাওয়াত করে, ইন্না
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া পাঠ করার বিনিময়ে ওই বান্দাকে এমন পুরস্কার দেব, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, ওই বান্দার উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত বরকত দিয়ে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ কোন। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে হিদায়াতের পথে পরিচালিত করব। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমরা যখন বালা মুসিবতের মধ্যে পড়ব, বিপদ আপদের মধ্যে পড়ব, আমরা একজনকে ডাকবো, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। যখন আমরা সবসময় আল্লাহকে স্মরণ করব, আল্লাহর উপর তাওয়াক্কুল করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজ হাতে হিদায়াতের পথে পরিচালিত করবেন। সুবহানাল্লাহ। আমরা তো ধৈর্য ধারণ করেছি 16 বছর, আমাদেরকে কোরআনের কথা বলতে দেওয়া হয়নি। আমরা যে ওপেনলি ভাবে কোরআনের কথা বলবো, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে তারা দেয়নি। আমরা ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সোনার বাংলাদেশ থেকে বিগত 16 বছর যারা আমাদের উপর অত্যাচার নিপীড়ন চালিয়েছিলেন, তাদেরকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য সম্মানিত উপস্থিতি, ধৈর্য ধারণ করবেন, ধৈর্যের ফল মিষ্টি হয়। সম্মানিত উপস্থিতি, কিন্তু যারা বিগত 16 বছরে যারা আমাদের উপর অত্যাচার করেছিলেন, নির্যাতন করেছিল, তাদের মতো কিছু দল আমাদের উপর পরবর্তীতে যদি আবার অত্যাচার নির্যাতন নিপীড়ন চালায়, এদের চেয়েও খারাপ পরিণতি হবে। কথা কোন ঠিক কিনা? এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা সবসময় বিপদ আপদ আসলে আমরা একজনের ওপর তাওয়াক্কুল করব, আমরা একজনের ওপর ভরসা করব। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ওপর ধৈর্য ধারণ করতে পারি, সবর করতে পারি, তাকে তাওয়াক্কুল করে তাকে স্মরণ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পুরস্কার দিবেন, এটা আমরা যদি হাদিস থেকে বুঝি, হাদিস থেকে শুনি, তাহলে আমরা বুঝতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি রকম ভালোবাসেন, কি রকম মহব্বত করেন, যার বিনিময়ে আমাদেরকে উত্তম বস্তু উপহার দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি দিবেন সেটা আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস থেকে জানি। হাদিসটি তাফসিরে জালালাইনের ভিতর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি বলেছেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হঠাৎ করে দেখতে পেলেন তার স্বামী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে এত আনন্দে চিত্তে আসলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও আমার স্বামী, আমি তো তোমাকে এই রকম কোনোদিন হাসি খুশি অবস্থায় দেখিনি, এর কারণটা কি? উম্মে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আমার স্ত্রী, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এমন একটা হাদিস শুনেছি যেটা শোনার পর থেকে আমি আনন্দিত হয়েছি। সুবহানাল্লাহ কোন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার স্বামী বললেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে এমন একটা হাদিস শুনেছি, যে হাদিস শোনার পরে আমি আনন্দিত হয়েছি, আমি খুশি হয়েছি। কোন হাদিস? আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দার উপর যখন বিপদ আপদ বালা মুসিবত চেপে আসে, ওই বান্দা ওই সময়ে যদি 2টা দোয়া পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে উত্তম বস্তু তাকে হাদিয়া দিয়ে দিবেন। তারপরে আমার স্বামী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা দোয়া পাঠ করলেন। আমার সাথে সবাই বলেন, 1 নাম্বার দোয়া হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2 নাম্বার দোয়া হলো আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া খুলুফলি খায়রাম মিনহা।
এর অর্থ হলো আল্লাহ আমাকে বালা মুসিবতের সময় ধৈর্য ধারণ করার মতো তুমি তৌফিক দিয়ে দিও, শক্তি দিয়ে দিও, এবং পরবর্তীতে আমাকে উত্তম জিনিস তুমি হাদিয়া দিয়ে দিও। এই দুইটা দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী যখন এই দুইটা দোয়া পাঠ করলেন, আমি সঙ্গে সঙ্গে এই দুইটা দোয়া মুখস্থ করে নিলাম। এর কিছুদিন পরে আমার স্বামী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জীবন থেকে বিতাড়িত হয়ে গেলেন, দুনিয়ার জীবন থেকে বিদায় গ্রহণ করলেন, মারা গেলেন। আমি মনে মনে ভাবলাম, আমার স্বামীর চেয়ে আর কে ভালো হতে পারে? আমার স্বামীর চেয়ে আর কোনো মানুষ ভালো পাবো না আমার স্বামী হিসাবে। কিন্তু উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই যে দুইটা দোয়া আমাকে আমার স্বামী শিখিয়েছিলেন, আমি এই দুইটা দোয়া আমার স্বামীর মৃত্যুর পরে পাঠ করলাম। এরপরে যখন আমার ইদ্দত শেষ হয়ে গেল, ইদ্দত শেষ হওয়ার পরে হঠাৎ করে দেখলাম একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরজায় করাঘাত করলেন। আমি দরজা খুলে দিলাম। খুলে দেওয়ার পরে দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকে নরম বিছানা পারিয়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসলেন। সেখানে বসার পরে আমাকে বললেন, ও উম্মে সালামা, আমি তোমাকে একটা কথা বলার জন্য এসেছি। আমি তোমাকে বিবাহ করব, এই কথা বলার জন্য আমি তোমার কাছে আসলাম। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বিবাহ করবেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার তিনটা কথা আছে। বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন কি কথা তুমি আমাকে বলতে পারো? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিবাহ করবেন, আমার কোনো সমস্যা নেই। আমার প্রথম নাম্বার কথা হলো, আমার যে ছেলে মেয়ে আছে, আমার যে সন্তান সন্ততি আছে, এগুলোর কি হবে, এগুলোর কি হবে? আর দুই নাম্বার কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত লজ্জাবতী নারী হিসাবে তৈরি করেছেন, আমি এত শরম পাই, এত লজ্জা পাই, জানি না আপনার সঙ্গে যখন আমার বিবাহ হয়ে যাবে, আর এই বিবাহ হওয়ার পরে শরমের কারণে, লজ্জার কারণে আপনার সঙ্গে যদি আমি বেয়াদবি করে থাকি, না জানি আল্লাহ রাব্বুল আলামিন আমার নামটুকু জাহান্নামের খাতায় লিপিবদ্ধ করে। আর তিন নাম্বার কথা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিন্তু বয়োবৃদ্ধ, আমার বয়স হয়েছে, আমি বৃদ্ধা মানুষ, আমার বয়স হয়েছে। সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উম্মে সালামা, আমি তোমাকে কথাগুলো বলি, শোনো। তোমার যে বয়স হয়েছে, তুমি যে বয়োবৃদ্ধ হয়েছো, এতে কোনো সমস্যা নেই, কারণ আমারও তো বয়স কম হয়নি, কারণ আমার বয়সও অনেক হয়েছে। আল্লাহর হুকুম এসেছে, যার কারণে তোমাকে বিবাহ করার জন্য আমি প্রস্তাব নিয়ে এসেছি। আর তোমার যে সন্তান সন্ততি ছেলে মেয়ে আছে, এরা তো আমারই সন্তান, আমারই ছেলে মেয়ে হয়ে যাবে। আর তুমি বললে তোমার নাকি লজ্জা লাগে, শরম লাগে। আমার সঙ্গে যখন বিবাহ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই লজ্জাকে, শরমকে দূরীভূত করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার যখন বিবাহ হয়ে যায়, আমি মনে মনে ভাবলাম, ওই যে আমার স্বামী দুইটা দোয়া আমার সামনে বলেছিলেন, যেই দুইটা দোয়া আমি মুখস্থ করেছিলাম,
ওই দুইটা দোয়া আমার স্বামীর মৃত্যুর পরে যখন আমি পড়েছিলাম, আমার তো মনে হয় এই দুইটা দোয়ার বদৌলতে, এই দুইটা দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উত্তম জিনিস অর্থাৎ আমার স্বামীর চেয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম স্বামী হিসাবে আমার জীবনে তিনি প্রদান করেছেন। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আমরা বুঝতে পারলাম, যখন আমরা বালা মুসিবতের মধ্যে পতিত হয়ে যাব, বিপদ আপদ আমাদের সামনে আসবে, আমাদেরকে ঘেরাও করবে, তখন যদি আমরা দুইটা দোয়া পাঠ করি, কয়টা দোয়া? দুইটা দোয়া যদি আমরা পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম বস্তু আমাদেরকে হাদিয়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়ে। সেই দুইটা দোয়া হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর একটা দোয়া হলো আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া খুলুফ লি খায়রাম মিনহা। এই দুইটা দোয়া কোনো বান্দা যদি পড়তে পারে বিপদ আপদের সময়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে অবশ্যই তাকে উত্তম বস্তু হাদিয়া হিসেবে তাকে প্রদান করবেন। সুবহানাল্লাহ।